একজনের পর একজন ক্ষমতায় ছিলেন। লাইভটা কি বন্ধ হয়ে গেছে? লাইভ দেখা যাচ্ছে না, ফোনে দেখতে পাচ্ছি না। ভিয়েতনাম ওয়ার, কেনেডি এন্ড জনসন ডিফাইন এরা, না পারবো না। পরেরটা। Okay, next clue. The protagonist was born with a walking disorder. হাঁটতে একটু অসুবিধা ছিল। এটা কিন্তু ভালোই ক্লু চলে আসছে। নেক্সট ক্লু। Okay, next clue. এটা মনে হয় পারবো না। Tom Hanks আচ্ছা won an Oscar. আরে ফরেস্ট গাম্প। এটা কেন? Forrest Gump. There you go. Forrest Gump. Forrest Gump. Life is a box of chocolates. সেকেন্ড ক্লুতে পাওয়ার কথা ছিল। Second clue. Actually, yes, yeah. That's okay. হ্যাঁ। That's okay. No worries. You got it right, Tom Hanks. এটা হলো Forrest Gump. Life is a box of chocolates. তো সেই হিসাবে এখন পর্যন্ত it is a tie. My goodness. এখন পর্যন্ত মিথিলা এবং তাসানের মধ্যে টাই, এবং দ্বিতীয় রাউন্ডের পুরস্কারটা ছিল এবং এখনো আছে, সেটি হলো যে স্যামসাং এর দুটো টিভি। তার মানে দুজনই দুটো পাচ্ছেন, কিন্তু আপনারা তো দর্শককে দিয়ে দিচ্ছেন। তাসান যেটা একটু আগে বলেছেন যে এখন পর্যন্ত যারা ভালো কমেন্ট দিয়েছেন সেখান থেকেই এখানে দুজনকে বেছে নেওয়া হবে, দুজন দুটো টেলিভিশন পাবে। তাসান, মিথিলা, কারেক্ট? সো আমি যদি একটু বুঝি, আমাদের লাইভ শুরু থেকে 20 মিনিটস পর্যন্ত যারা ভালো কমেন্টস করেছেন, টপ গুড 3 গুড কমেন্টস, তারা পাচ্ছেন ফোন। আর 20 মিনিটস থেকে এখন 31 মিনিটস, এই সময়ের মাঝে যারা সবচেয়ে সুন্দর 3টা কমেন্ট করেছে, দুটো টিভি, দুটো টিভি, স্যামসাং এর দুটো টিভি। টপ 2 কমেন্টস যাদের আমরা একসাথেই চুজ করব, তারা পাবেন একটা করে স্যামসাং টিভি। গ্রেট। ওকে, গ্রেট, কংগ্রাচুলেশনস তাসান, মিথিলা, অনেক ধন্যবাদ। দর্শকদের অনেক ধন্যবাদ। একটু অ্যাপোলোজাইজ করছি, কমেন্টগুলি আমার এখানে একটু আটকে গেছিল, এখন সব ভরভর করে চলে আসছে। ইউ সেট এ গ্রেট এক্সাম্পল ফর এভরিওয়ান অ্যারাউন্ড ইউ, তাসান। আলামিন একজন বলেছেন, এন্ড মিথিলা। ওকে, অলরাইট। আমরা তাহলে এবার চলে যাচ্ছি তৃতীয় রাউন্ডে। থার্ড রাউন্ড কি বেশি কঠিন নাকি? না, বেশি কঠিন হচ্ছে না। এই রাউন্ডের নাম হলো ইভ্যালি সাইক্লোন। দ্য প্রাইস ইজ রাইট। ওকে, এই রাউন্ডের নাম হলো দ্য প্রাইস ইজ রাইট। তবে এই রাউন্ডটা সম্পর্কে, এবং এটি শেষ রাউন্ড, মিথিলা, তাসান এবং সবাইকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে এই রাউন্ডটা সম্পর্কে বলার আগে একটু জানিয়ে দিচ্ছি যে ঈদ সাইক্লোন নিয়েই কিন্তু এই আজকের আয়োজন, এবং ইভ্যালি সাইক্লোন প্রাইস ইজ রাইট এই সেগমেন্ট আমরা কেন করছি একটু বলে দিই। সেটা হলো যে আমরা জানি যে ইভ্যালির প্রত্যেক শুক্রবারে সাইক্লোন হয়, মানে যেটা ইভ্যালি সাইক্লোন। কিন্তু যেহেতু এই শুক্রবারে গতকালকে ঈদ ছিল, সেজন্য একদিন সরিয়ে আজকে শনিবারে সেই সাইক্লোনটা করা হবে, এবং সেটা ঠিক রাত 10টায় শুরু হবে। তার মানে এখন থেকে ঠিক 28 মিনিট পরে, ঠিক 10টার সময় বাংলাদেশ সময় সেটা শুরু হবে, এবং তার মানে কিছুক্ষণ পরে সেখানে আপনারা চমৎকার মূল্যে আপনারা বহু পণ্য পাবেন, চমৎকার ডিসকাউন্টে আপনারা পাবেন। এবং সেই সুবাদে কিন্তু এই রাউন্ডের নাম হলো ইভ্যালি সাইক্লোন প্রাইস ইজ রাইট। এবং আমরা যেটি করব এই রাউন্ডে, তাহসান এবং মিথিলা, এক্ষেত্রে আপনারা দুজনই একসাথে অংশগ্রহণ করবেন। আমি একের পর এক 4টি পণ্যের নাম বলবো, এবং আপনার সেটা ছবিও দেখতে পারবেন। এটার এমআরপি অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস সেটাও এখানে উল্লেখ দেওয়া থাকবে। তবে ইভ্যালি সাইক্লোনের জন্য দামটা কিন্তু অনেক হ্রাসকৃত মূল্যে সেটা বিক্রি হচ্ছে, এবং সেইটি প্রাইসটা কি, হ্রাসকৃত প্রাইসটি কি লিস্ট করা আছে সেটা আপনাদেরকে অনুমান করতে হবে। যে সবচেয়ে কাছাকাছি আসতে পারবেন, বেশি হোক আর কমই হোক, সেই কিন্তু ওই পয়েন্টটা জিতছেন। ওকে, রেডি? তাসান, মিথিলা, রেডি। ওকে, রাইট। এখন আমরা গেসিং গেমে যাচ্ছি। প্রথম যে পণ্যটি আমরা দেখছি এটি হচ্ছে স্যামসাং 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, এবং এটির এমআরপি হলো 30,900 টাকা। আপনাদেরকে এখন অনুমান করতে হবে যে এটার অফার প্রাইসটি কি। একজন করে যাই। হু ওয়ান্টস টু গো ফার্স্ট? মিথিলা? ওকে, অফার প্রাইস 20,000।
20,000, আপনি কি মনে হয় ইভ্যালি মাত্র 20,000 কমাবে? ওকে ফাইন, দেখা যাক। তাহসান আপনি কি বলেন? 18,000. 18,000, ওকে। মিথিলা বলছেন 20,000, আর তাহসান বলছেন 18,000। দেখি এটার আসলেই অফার প্রাইসটি কি, স্ক্রিনে আসবে এখনই। অফার প্রাইস ইজ What? 11,750 টাকা। জি হ্যাঁ, সিরাজউদ্দৌলার কি আমলে করে সম্ভব? হয়তোবা এই ইভ্যালি কোনোভাবে আমাদেরকে ট্রান্সপোর্ট করে সিরাজউদ্দৌলার আমলে নিয়ে চলে, শায়েস্তা খানের আমলে নিয়ে চলে এসেছেন। 11,070। Unbelievable. Isn't it unbelievable? Absolutely. I think we should get this TV. আমাদের একটা টিভিটা ভেঙে গেছে। তো যাই হোক, কাছাকাছি এসছে তাহসান 18,000 বলে, সেই হিসাবে তাহসান এই প্রথম পয়েন্টটি পেয়ে গেলেন। আমরা এবার তাহলে দ্বিতীয় প্রোডাক্টে যাই। ওকে, দ্বিতীয় পণ্যটি হলো 6 সিরিজ অ্যাপল ওয়াচ। এমআরপি হলো 49,999 টাকা, মানে প্রায় Wow. 50,000 টাকা। এবং মিথিলা প্রথমে বলেন আপনার অনুমান যে এটার অফার প্রাইসটা কি হতে পারে? Well, based on the previous experience, me, 23,000. 23,000। আপনি তো এখন খুব একেবারে সেই প্রাচীন প্রস্তর যুগে চলে গেলেন অনেক আমি মনে হচ্ছে। ভিক্টোরিয়ান এরাতে চলে গেছি, হ্যাঁ। ভিক্টোরিয়ান এরা, ওই মুভি থেকে। কত বলেন আরেকবার বলেন? 23. 23,000, ওকে। তাহসান আপনি কি বলেন, এই ঘড়িটার দাম কত? এটা ট্রিকি। আমি জানি যে ইভ্যালি বাংলাদেশি সাপ্লায়ারদের সাথে রিলেশনশিপ ভালো হলে অনেক ভালো ডিল দিতে পারে, বাট অ্যাপলের ওয়াচ এত কমে আমার মনে হয় না দিতে পারবে, কারণ অ্যাপল তো Okay. আসলে আই ডোন্ট থিংক দিস ইজ কনফিউজিং। আচ্ছা, কত? Hassan studied BBA MBA, so I guess ওটাই ও তো যেটা বলবে প্রাইসিং, এটা। ইকোনো হ্যাঁ। মাইক্রো ইকোনমিক্স থেকে প্রাইসিং স্ট্র্যাটেজি শুরু করে দিয়েছে। বলো তাহলে হ্যাঁ, তাহসান। এক্স্যাক্টলি। 28,000। 28,000 বলছে তাহসান। সে যে এমবিএ করেছে বোঝাই যাচ্ছে। আর মিথিলা শুধু পাস্ট ইনফরমেশন ইজ এই ইন্ডিকেশন অফ ফিউচার ইন্ডিকেটর, একটা কথা আছে, উনি হ্যাঁ, বলেছিলেন একদম 22,000। তো ধরেবক। এটার এবার আমরা দেখি অফার প্রাইসটা কি চলে আসবে। 30,602 টাকা। See? তাহসান, আমি এইসব প্রাইসিং আই কান্ট কম্পিট উইথ হিম। ওকে, বাট বোঝাই যাচ্ছে তাহসান যে এমবিএ করেছে, সে বোঝাই যাচ্ছে হ্যাঁ। সে খুব কাছাকাছি গিয়েছে, এবং সেই জন্য এইবারও দাম হিসাবে কাছাকাছি তাহসান চলে গিয়েছে। এরপরে বুঝবেন যখন কাঁচা বাজারে যাবেন শশা কিনতে, সবসময় তাহসানকে নিয়ে যাবেন, সুন্দর সে দামাদামি করে ঠিক দামে নিয়ে আসতে পারবে। ওকে, আমরা তৃতীয় পণ্যটি দেখছি এবার। তৃতীয় পণ্যটি হচ্ছে এসার এর প্রেডেটর ল্যাপটপ। এমআরপি 1,78,000 টাকা। মিথিলা, আপনি কিন্তু কিছুটা প্রাইসিং স্ট্র্যাটেজিও বুঝে গিয়েছেন, কত হতে পারে এটার অফার প্রাইস? আমি খুব একটা কিছুই বুঝিনি। এসারের ল্যাপটপ 1,78,000। 1,78,000 টাকা, ওকে। তাহসান? ও কত বল? না না, এমআরপি তো 1,78,000 টাকা, কিন্তু এটা ও কমিয়ে কত? আচ্ছা, সরি, আমি হ্যাঁ সেটাই বলছি। সামথিং অ্যারাউন্ড 90,000। 90,000, ওকে। আমরা তাহসানের কাছে যাচ্ছি। 1,08,000। 1,08,000। নাও দিস ইজ গেটিং ক্লোজ। ওকে, এটাতে আমি হারবো। অফার প্রাইসটা কি? 1,04,000 টাকা। So, তাহসান সবগুলোর দাম আগে থেকে জানে। তাহসান হয় জানে, নাহলে খুব ভালো, সে মাইক্রো ইকোনমিক্স ক্লাসটা খুব ভালো করে করেছিল সে। সে সাপ্লাই ডিমান্ড ভালো বুঝেছে। 1,04,000, সুতরাং তাহসান আবারও কাছাকাছি গেছে। তবে মিথিলা, ইউ আর ডুইং ওয়েল, আপনি কিন্তু 90,000 বলে যথেষ্ট কাছে আসতে পেরেছেন। আচ্ছা, ওকে, আমি কাছাকাছি ছিলাম, বাট মানে নট দ্য ক্লোজার। সো আচ্ছা, ওকে, নট দ্য ক্লোজেস্ট। সো এই সেগমেন্টে আমি যদি জিতি তাহলে আমি আমার ফ্যান্সদের জন্য একটা বাইক গিফট করছি, রাইট? ইয়েস, কিন্তু তাহসান এটা আমি এখনই বলতে যাচ্ছিলাম, ইউ জাস্ট অলওয়েজ টেক দ্য থান্ডার আউট অফ মি। সারপ্রাইজটা তো আমি দিচ্ছি আজকে, আমি তো পুলিশ অফিসার। হ্যাঁ, সারপ্রাইজ তো বললাম না, নাবিদ ভাই ও সবকিছু আগে থেকে জানে। তাহসান, সারপ্রাইজ তো হলো আমি গিফটের নামটা বলবো, তারপরে তুমি সারপ্রাইজটা দিবে। তুমি তার আগে তো আমার সব, এর জন্য তো সব মেয়েরা তোমারে পছন্দ করে, আমারে কেউ পছন্দ করে। আরে আমরা অস্ট্রেলিয়াতে গেছিলাম সব, আমি আর তাহসান একটা ক্যাঙ্গারু ফার্মে গেছিলাম, সব ক্যাঙ্গারু গুলি, মহিলা ক্যাঙ্গারু গুলি সব তাহসানের উপর লাফায় পড়ছে। কেমন তাহসানের ম্যাগনেটিক পুল!
এনিওয়েজ ওকে, চতুর্থ প্রোডাক্টটা হলো ইট ইজ অ্যাকচুয়ালি সুজুকি GSX R150, যেটা তাহসান এক্ষুনি বলেছেন এই রাউন্ডে জিতলে এইটাই হলো প্রাইস, এটা উনি দিয়ে দিচ্ছেন দর্শকের কাছে, কারণ যেহেতু তিনটা উনি জিতেছেন, এবার না জিতলেও উনি এই রাউন্ডে জয়ী হচ্ছেন। তবু এটার MRP হলো 3,80,000 টাকা। মিথিলা, আপনি একটু গেস করেন যে এটার অফার প্রাইসটা কি হতে পারে? এটা কি বাইক এটা? এটা হলো সুজুকি GSX R150cc বাইক। এটা অত্যন্ত হট আইটেম যাকে বলে এখন, ইন এভরি রেসপেক্ট। 3,80,000 টাকা হলো MRP। I would go for 215. 215,000, okay, great. What about Tasan? একটু চিন্তা করি। আবার তাহা এখন ওর ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, এগুলো সব, ফাইন্যান্স, মেজর ইন MBA, Tasan? কনজিউমার বিহেভিয়ার, এগুলো সব এখন জ্বালাই করবে। এটা টাফ, এটা টাফ। This is tough, না? হ্যাঁ, তাহসান ইজ লাইক ওয়ান অফ দোজ ফার্স্ট বয়েজ, বলবে টাফ, পারি না পরীক্ষায় কিছু, তারপরে 99 পাবে। 2,05,000, এটা আমি মনে হয় পারলাম না। ওকে, তাহসান বললো 2,05,000 আর মিথিলা বলেছে 2,15,000, তাই না? ওকে, দেখা যাক, this will be interesting. I know the price. Let's see. Offer price is 2,20,000. Mithila, Oh, I won finally you won. something. You won this. You won this question. Tasan wins this round, and therefore he wins this motorbike. Kintu the motorbike goes to a very lucky listener. Rather, যেখানে যারা দর্শকরা আমাদের সাথে এখানে অংশগ্রহণ করছেন, এখন পর্যন্ত যারা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছেন, সেখান থেকে একজন অত্যন্ত সৌভাগ্যবান এই মোটরসাইকেলটি পেয়ে যাচ্ছে পুরস্কার হিসেবে, রাইট তাসান? Yes, exactly. So this was the Yes. surprise for So this was the surprise. আমাদের Okay. তিনটা সেগমেন্টে আমরা খেললাম। প্রথম সেগমেন্টে যারা সবচেয়ে ভালো কমেন্টস করেছেন তাদের জন্য 3টা ফোন, পরের সেগমেন্টে যারা সবচেয়ে ভালো কমেন্টস করেছেন দুজনের জন্য 2টো টিভি, আর এই সেগমেন্টে 9:30 থেকে 9:40 পর্যন্ত যারা সবচেয়ে ভালো কমেন্টস করেছেন আমরাই পরে ডিসাইড করব কার কমেন্টস পড়ে ভালো লেগেছে, তিনি একটা সুজুকি জিক্সার বাইক পাচ্ছেন। সো কংগ্রাচুলেশনস টু ইউ অল। আমরা খুব শীঘ্রই আমরা কমেন্টস গুলো পড়ে 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবো যে কারা এই গিফট গুলো পাচ্ছেন। এটাই ছিল আমাদের পক্ষ থেকে আপনাদের ঈদ সারপ্রাইজ এন্ড ঈদ গিফটস। আই হোপ ইউ হ্যাড ফান। Thank you very much, Tasan. You made my job easy. I was, as a host, I was supposed to say all of these things. তুমি বলে দিলে তো আমার কাজ কমে গেল এখানে। But একদম you summed it up very well, Tasan. এবং সেই হিসাবে কিন্তু আমাদের 3টি রাউন্ডই শেষ হয়ে গেল এবং আমরা এখানে চমৎকার চমৎকার সব কমেন্ট পাচ্ছি। একটা কুইকলি লিখে I had Marzia Khondakar Dola লিখেছেন perfect example of positivity and togetherness in a good purpose. Thank you very much, Marzia Khondakar. And I think Tasan, Mithila, Ivali, that was the whole purpose of us all getting together. তাই না? আমরা কিন্তু নেগেটিভ সারাক্ষণ, তার মধ্যে কিন্তু পজিটিভ সবসময় থাকে, আমরা সেটাকে ফুটিয়ে তুলি না। তো যাই হোক, তাসান, মিথিলা, আমরা শেষে চলে এসেছি। We have to wrap up. Anything you want to say, মিথিলা? কিছু বলতে চান যাওয়ার আগে? আমি জাস্ট বলতে চাই যে আমরা we are here not only as brand ambassadors of eValley, but we all are here to promote something good, promote a good cause, which is আমরা অনলাইনে we will behave, we will not hurt anybody. আমরা ভালো কথা বলার চেষ্টা করব এবং পজিটিভিটি স্প্রেড করার চেষ্টা করব। It's a plea from us. কারণ আমরা সবাই মিলে তো আমাদের ভালো থাকতে হবে মানসিক ভাবে, শারীরিক ভাবে। এখন এমনি আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এন্ড আমি বলবো যে কেউ বের হবেন না বাড়ি থেকে, খুব প্রয়োজন না হলে আমরা মাস্ক করে থাকবো, এন্ড উইল মেইনটেইন দ্য হাইজিন এন্ড অল দ্য প্রিকশন। এবং আমরা অনলাইনে যতটা সম্ভব বাজার করার এবং শপিং করার চেষ্টা করি, শপিং মলে বেশ খুব একটা না গিয়ে, খুব প্রয়োজন ছাড়া সেটা করি। এবং সেই সাথে আমরা একটু প্রিকশন নেই যে আমরা যেন খারাপটা না বলি এবং খারাপটা না শুনি। লেটস স্প্রেড পজিটিভিটি, এটাই আমাদের ইভ্যালির সাথে যুক্ত হওয়ার এবং আজকে লাইভে আসার পারপাস, অ্যাটলিস্ট আমার তরফ থেকে তাই। সবাই ভালো থাকি।
আপনি ভালো থাকেন। খুব ভালো লাগলো মিথিলা কথা শুনে, এবং দর্শকদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা আজকে যে নতুন খবরটি পেলেন সেটি হলো ই ভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু এখন মিথিলা। উনি হলেন, শি ইজ দ্য ফেস অফ ই ভ্যালি লাইফস্টাইল। এবং থ্যাংক ইউ ভেরি মাচ মিথিলা, স্টে ওয়েল। আর তাসান, ইয়োর লাস্ট ওয়ার্ডস। খুব ছোট করে বলতে চাই, যখন আমি স্টেটাসটা দিলাম যে একটা সারপ্রাইজ আছে এবং ও রিপ্লাই দিল, চারিদিক থেকে অনেক কমেন্টস। আমি ভাগ্যবান, আমার পেজে অনেক ভালো ভালো কমেন্টস আসে, কিন্তু তার মাঝেও প্রতিনিয়ত প্রত্যেক স্টেটাসে ওকে নিয়ে কিছু না কিছু একটা কমেন্ট থাকবে। আমি আমার ভক্ত যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে তো কিছু বলার নেই, তারা আমাকে ভালোবাসে, কিন্তু কিছু মানুষ আছেন তারা আসলে প্রতিনিয়ত নেতিবাচকতা ছড়াতে ভালোবাসেন। 5 বছর হয়ে গেছে হয়তো তার সাথে আমার বিচ্ছেদ হয়েছে, আমরা কাজ করছি না একসাথে সঙ্গত কারণেই, কিন্তু এখনো প্রতিনিয়ত আমার পোস্টে তাকে বুলি করা হয় এবং তার পোস্টেও আমাকে নিয়ে হয়তো ট্যাগ করা হয়। এই যে এই কাজগুলো কারা করেন এবং কেন করেন, এটা নিয়ে আসলে আমরা কথা বলি না বলে আসলে এগুলো বেড়ে যাচ্ছে, এবং বেড়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আমরা গত সপ্তাহে দেখলাম চঞ্চল চৌধুরী, একজন গুণী শিল্পী, তার মাকে নিয়ে একটা ছবি দিয়েছেন, সেখানেও কিরকম নেতিবাচকতার ছড়াছড়ি। এটা শুধু আমার বা মিথিলার বা চঞ্চল চৌধুরীর বেলায় না, যে কোনো ব্র্যান্ডের পেজেও, যে কোনো মানুষের পেজে তিনি যতই সম্মানিত ব্যক্তি হন না কেন, কিছু মানুষ যে কটু কথা বলছেন, এর মূল কারণ হচ্ছে যে আমরা নিজেদের হীনমন্যতাটা অন্য দিকে প্রক্ষেপণ করতে চাই। এটা আসলে শুধু বাংলাদেশিদের আমাদের সমস্যা না। একটা মানসিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, এবং এটা নিয়ে আমরা যারা পাবলিক ফিগার, আমরা যদি কথা না বলি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম বুঝবে না যে কাউকে কটু কথা বলা, গালিগালাজ করা, এর মাঝে কোনো বীরত্ব নেই। এটা আমারই যে অসভ্যতা সেটা প্রকাশ পায়, এবং আমারই পারিবারিক শিক্ষার যে কতটা কদর্য সেটা প্রকাশ পায়। সো এই ব্যাপারটা নিয়ে আমাদেরকেই কথা বলতে হবে। আর আমার মনে হয়েছে আজকের এই সুযোগটা আছে, কারণ আমাদেরকে যেহেতু একসাথে মানুষ এক্সপেক্ট করবে না, আমরা একসাথে হয়ে আজকে লাইভে আসছি বলেই কিন্তু অনেক মানুষ এই লাইভটা দেখবে। সো এই লাইভের মাধ্যমে সারপ্রাইজ, আমরা গিফট তো দিচ্ছি, কিন্তু আরেকটা সারপ্রাইজ হচ্ছে যে আমরা দুজনে হয়তো আলাদা হয়ে গেছি, কিন্তু আমরা সসম্মানে একে অপরের সাথে পাশাপাশি বসে কথা বলতে পারি, একে অপরকে কটুবাক্য না বলে, অপমান না করে, শ্রদ্ধার সাথে কথা বলতে পারি। এইটা থেকেই যেন পরবর্তী প্রজন্ম শিখতে পারে যে কারোর সাথে তোমার না মিললেও, তোমার মতাদর্শের পার্থক্য থাকলেও তুমি তার সাথে বসে সম্মানের সাথে কথা বলতে পারো, এবং তাকে সম্মান নিয়ে ট্রিট করতে পারো, এবং তাকে কোনোভাবেই কদর্য কথা বলতে হবে না। এই কথাটাই আসলে আমি আমার ভক্তদের বলতে চাই। আমার ভক্তরা আমি জানি খুবই সুস্থ মন মানসিকতার মানুষ, কিন্তু ফ্যান পেজ তো অনেক বড়, ফ্যান পেজে হয়তো 88 লক্ষ মানুষ আছে, কিন্তু সবাই তো আর ওভাবে চিন্তা করছে না। সো আমার এই কথাটা খুব সিম্পল, যে পৃথিবীতে নেতিবাচকতার ছড়াছড়ি আছে, কিন্তু ইতিবাচক অনুভূতির চর্চা করতে হবে, যেটা আমি আমার বইয়ে লিখেছি। সো এই সুযোগটা আমি পেলাম, এটাই হচ্ছে সারপ্রাইজ, যে আমরা কাজটা পারি, আমরা চাইলেই পজিটিভিটি স্প্রেড করতে পারি। এটাই আমার অনুরোধ, এবং ইভালিকে ধন্যবাদ এরকম সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। আমি শুরুতে না করে দিয়েছিলাম, কিন্তু যখন আমি বুঝলাম যে এটা করলে আসলে খুব ভালো কিছু কথা বলার আছে, যে কথাগুলো মানুষ শুনবে, and I'm glad that we had this chance. Thank you Mithila for অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। না, এটা ঠিক যে আমরা শুরুতে খুব মানে স্কেপটিক্যাল ছিলাম যে উই নো দ্যাট দেয়ার উইল বি আ লট অফ নেগেটিভিটি অ্যারাউন্ড, অনেকে অনেক কিছু স্পেকুলেট করবে, কথা হবে এটা নিয়ে, কিন্তু তারপরে উই এগ্রি টু ইট, এন্ড থ্যাঙ্কস টু ইভালি ফর অ্যারেঞ্জিং দিস লাইভ সেশন টুগেদার। কারণ মনে হলো যে এই we should set the positive examples. We shouldn't be scared, and we shouldn't just hide out. We should set the positive examples for people. কারণ এই পৃথিবীতে, এই দেশে তো আমার সন্তানকেও আমার বড় করতে হবে, তো যতটা সম্ভব, যত খারাপই মানুষ বলে যাক, আমি ভালোটাই বলে যাব। আমি উল্টো আরেকটা গালি দিব না আমাকে গালি দিচ্ছ বলে। থ্যাংক ইউ ভেরি মাচ তাহসান, থ্যাংক ইউ ভেরি মাচ মিথিলা। এবং তাহসান, এর জন্য আপনি মনে হয় চিফ গুডনেস অফিসার, আর যে ইউ আর ডেফিনেটলি স্প্রেডিং দ্য গুডনেস। এবং আপনাদের দুজনের কথাই কিন্তু একটা কথাই ভেসে আসে। আমি ইংরেজিতে একটা কথা শুনি সবসময়, তাহসান, মিথিলা, আপনারা নিশ্চয়ই শুনেছেন কথাটা, ইউ ক্যান ডিসএগ্রি বাট ইউ ডোন্ট হ্যাভ টু বি ডিসএগ্রিয়েবল।
তার মানে আমরা ভিন্ন মত পোষণ করতে পারি, কিন্তু তার অর্থ এই নয় যে আমি কদার্যের মাধ্যমে খারাপ ভাবে সে কথাটা বলি, সেটা কিন্তু ভদ্রভাবেই বলা সম্ভব, তাই না? যে আই রেসপেক্টফুলি ডিসএগ্রি, এবং সেটারই চমৎকার উদাহরণ আজকে দুজনেই আপনারা দিয়েছেন। এন্ড আমার সৌভাগ্য যে আপনাদের দুজনের সাথে আজকে এখানে থাকার জন্য, এবং সেই জন্য আপনাদের দুজনকে আবারও জানাচ্ছি ধন্যবাদ, এবং দর্শকদেরকে জানাচ্ছি আপনারা চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কথা বলেছেন। এবং শেষ এখানে নাইম শরীফের এই কথাটা না বললেই নয়, spreading positiveness, love the show, thank you Italy for arranging this kind of program, we believe in you and I'm pretty sure this is not a fake post, this is a real post, নাইম শরীফ নামে একজন লিখেছেন। এবং অনেক অনেক ধন্যবাদ। সেই সুবাদে বলি এখন বাজে 9:49, আর ঠিক 11 মিনিট পরে কিন্তু eValley Eid Cycle will go live for some amazing deals on a lot of products. Having said that, মিথিলা, তাসান, অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ, সবচেয়ে বড় করে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে আপনাদের কাছ থেকে যে গুডনেস পজিটিভিটি যে এসেছে। আর আমি নাফিদ মাহবুব, ফিলিং অনার্ড। গুড নাইট। Thank you.